ভাতের উপরে যে সুতাটা পড়ে আছে এটা তুমি খেয়াল করবে না ভাত দেওয়ার সময়? আম্মা আমি বিপদে আছি, প্লিজ আমাকে হেল্প করো। মানে কি? নাজিম, আমি বলছিলাম কি, তোর শাশুড়ির নাম্বারটা আমাকে দিস, কারণ আমি দেশ থেকে আসছি আর তুই তো একা একাই বিয়ে করে নিয়ে এসছিস, তাদের সাথে তো আমাদের আলাপ পরিচয় হয়নি, যে আমাদের বাসায় দাওয়াত করি খাও। মানে আমি তো আর জানি না, তোর বিয়ের সময় আমি তো আর ছিলাম না, তার সাথে একটু আলাপ আলোচনা করি, পরিচিত হই। তুমি এখন খাও। তুমি নিজেই আমাকে ছোটবেলায় বলতে যে খাওয়ার সময় কথা বলতে হয় না, তাহলে তুমি কেন নিজে এখন এত কথা বলছো? চুপচাপ খাও, খাওয়ার সময় কথা বলতে হয়। বলবো না তো কি করব? তুই তো সেই শহরে থাকিস আর আমি তো গ্রামে থাকি, কতদিন পর তোকে পেলাম, আর তো খাওয়া ছাড়া তো তোকে কাছে পাওয়া যায় না, তাহলে তোর সাথে কথা বলবো না কি করব খাওয়ার সময়? আচ্ছা, তোর শ্বশুর বাড়িতে কে কে আছে রে? একটা পরিবারে যারা যারা থাকা তারা আছে, শ্বশুর শাশুড়ি, আমার শালা শালি সবাই আছে, কেউ মারা যায় না। আচ্ছা, তাহলে তাদেরকে একদিন দাওয়াত দিয়ে বাড়িতে আন। আচ্ছা ঠিক আছে। মা একটু দাঁড়ান। কি ব্যাপার বৌমা, তুমি ভাতের ভিতরে কাগজে লিখে রাখছো মা আমাকে বাঁচানা, আমি বিপদে আছি, বিষয়টা বুঝলাম না। মা, আপনার ছেলে আমাকে জোর করে এ বাসায় বের করে নিয়ে এসে বন্দি করে রেখেছে। কি বলছো? যে আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে দেয় না, আমাকে এই বাসা থেকে বের হতে দেয় না, আমার পরিবার তো জানেও না যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। মা, মা আপনি আমাকে বাঁচান। মা কি বলছো তুমি এসব? আমি তো জানি তোমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করে চলে এসছো, স্বেচ্ছায় এসছো তুমি। মা, এইটার আপনি একটা ব্যবস্থা নেন, আপনি আমাকে বাঁচান। মিষ্টি, তুমি এখনই আমার সাথে মার্কেটে যাবে। শাড়ি যেটা পরা হচ্ছে ওটা ঠিক আছে, শাড়ি চেঞ্জ করতে হবে না। চলো আমি তোমাকে নিয়ে মার্কেটে যাবো। দেখো, আমার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ, আজকে আমি না যাই, তুমি আজকে একা একাই চলে যাও। দেখো, আমি যখন যেটা প্ল্যান করি আমি সেটাই করি, সব সময় তুমি জানো। অতএব তোমাকে এখন আমার সাথে যেতে হবে, ঠিক আছে? চলো। আহা, ও যখন বলছে ওর শরীরটা অসুস্থ লাগছে, খারাপ লাগছে, ও যেতে চাচ্ছে না, ওকে জোর কেন করছিস? মা, তুমি কি জানো মানুষের কয়টা হাত? মানুষের হাত 3টা। এই যে সামনে 2টা দেখছো, আর একটা হচ্ছে অজুহাত। এখন ও আমার সাথে না যাওয়ার জন্য একটা অজুহাত তৈরি করেছে, বুঝতে পেরেছো মিষ্টি? চলো। মানুষের শরীর দেখে তো বোঝা যায় না যে সুস্থ না অসুস্থ, অসুখটা অনেক সময় মনেরও হয়। আর ও যখন বলছে ও যাবে না, ওকে কেন ফোর্স করছিস? মিষ্টি, আমি যেতে বলেছি, চলো আমার সাথে। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, তোকে আমি কি শিখিয়েছি? নারীদেরকে সম্মান করতে হয়, সেটা হোক মা, বোন বা পাড়া পড়োশি যেই হোক, তাদেরকে সম্মান করতে হবে। আর তুই কি করছিস? তুই একটা মেয়েকে জোর করে বন্দি করে রেখেছিস বাসায় বিয়ে করার নাম করে। তোর এই বিয়ে তো হয়নি, তোর এটা নাজায়েজ বিয়ে। এই বিয়ে না ইসলামিক আইনে সহি হয়নি। বনের পাখিকেও খাঁচায় বন্দি করে রাখার আইন নেই, এটা দণ্ডনীয় অপরাধ। আর তুই একটা মানুষকে বন্দি করে রেখেছিস, এটা তো আরো বড় অপরাধ। আচ্ছা শোনো মা, তুমি কি তোমার বাবার বাড়ি চেনো? জি মা, চিনি। একা যেতে পারবে? জি। তাহলে তুমি আজ এক্ষুনি এই মুহূর্তে তুমি তোমার বাবার বাড়ি চলে যাবে। টাকা পয়সা তো তোমার কাছে নেই, তাই না? আই, টাকা দে। আচ্ছা, এই টাকা কি হবে না আরো টাকা লাগবে? জি মা, হবে। আচ্ছা, এই নাও তোমার টাকা, আমি তোমাকে টাকা দিলাম, তুমি সোজা তোমার বাপের বাড়ি চলে যাবে। আর যেদিন এই অমানুষটাকে মানুষ করতে পারবো, যদি তোমার কখনো মনে হয় যে না আমি আমার স্বামীর বাড়িতে যাব, যেভাবেই হোক বিয়ে তো হয়েছে, তুমি যদি মন থেকে ওকে ভালোবাসতে পারো, তাহলে সেদিন তুমি আমার কাছে এসো, নাহলে আমিই যাবো। যদি ওকে মানুষ করতে পারি আমি নিয়ে যাবো তোমার কাছে। তুমি সেদিন এসো, তোমার জন্য আমার বাড়ির দরজা চিরদিন খোলা। ঠিক আছে মা?
আমার কি ইচ্ছা করতেছে জানিস? আমার ইচ্ছা করতেছে তোকে পা থেকে মাথা পর্যন্ত পিটাই, তা লাঠি দিই। সেটা তো আর পারছি না, কারণ আমি তো মা। তোকে আঘাত দিলে আমার এইখানে লাগবে, এই জন্য পারতেছি না। আর একটা কাজ করার দরকার ছিল, তোকে পুলিশে দেওয়ার দরকার ছিল। তুই যে অপরাধ করেছিস এটা ক্ষমারও অযোগ্য। তুই এখন এই মুহূর্তে আমার সাথে উপরে চল, তুই বাসা থেকে বের হইতে পারবি না। চল, তুই এখন উপরে যাবি, আমার সামনে তুই বন্দি হয়ে থাকবি। বন্দি হয়ে থাকবি, দেখ কেমন লাগে। চল, কি হলো যা।